আপনারা জানেন আমরা আজ 10 দিন হলো আন্দোলন করছি। এই আন্দোলন আমাদের আজকের আন্দোলন নয়। এই আন্দোলন এই জাতীয় প্রেস ক্লাবে আমাদেরকে রাত 3টার সময় নির্যাতন করা হয়েছিল, আমাদের শাহবাগে রক্ত ঝরানো হয়েছিল, যার বিনিময়ে আমরা জানুয়ারির 28 তারিখে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা পাই। কিন্তু খুব দুঃখজনক, আজকে শিক্ষা উপদেষ্টা তিনি যেই জাতীয়করণের ঘোষণা হয়েছে তা বাস্তবায়ন তো দূরের কথা, তিনি তার দায়িত্ব পালন করছেন না, বরং শিক্ষকদের সাথে এক প্রহসনের খেলা খেলছেন। তিনি একবার ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠান, একবার ফাইল সচিবালয়ে পাঠান, একবার সচিবালয় একবার প্রধান উপদেষ্টার কার্যালয় নামক নাটক শুরু করেছেন। আমরা আজকে অসহায় শিক্ষক 10 দিন যাবৎ আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে গেছি। আমাদের সেই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সারা দেশের ছাত্রছাত্রীরা ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে জামাত, বিএনপি এবং ইনকিলাব মঞ্চের ওসমান আল হাদি একাত্মতা ঘোষণা করেছিল। আমি আজকে এই প্রেসের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে সেই ওসমান আল হাদিকে আহ্বান করছি, আমি সাদিক কায়েমকে আহ্বান করছি, আমি বিএনপি এবং জামাতকে আহ্বান করছি, আপনারা আসুন, আপনারা দেখে যান যেই জাতীয়করণের ঘোষণা আপনারা আমাদেরকে এনে দিয়েছিলেন, আজকে রাষ্ট্র আমাদের সাথে কেমন প্রহসন শুরু করেছেন। রাষ্ট্র আমাদের সাথে এক ছলনার খেলা শুরু করে দিয়েছে। আজকে আমরা 10 দিন যাবৎ আন্দোলন করতে করতে অসুস্থ হয়ে গেছি, তবুও এই রাষ্ট্র আমাদের দাবি তথা রাষ্ট্র কর্তৃক প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না। আমি পুরো দেশবাসীকে বলবো, পুরো দেশের ছাত্র সমাজকে বলবো, আপনারা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আজকের এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করুন এবং ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের যে ঘোষণা হয়েছে তা বাস্তবে রূপান্তরিত হতে সহযোগিতা করবেন।